মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, কালকে পার্লারে একটা মশা কামড়েছে। কালকে রাত্রে যখন ফিরছিল তখন এখানটা আমার উঁচু উঁচু হয়েছিল। যাই হোক, সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। কালকে ঠাকুরের রাত্রে মিষ্টি কিনে নিয়ে এসেছি, মিষ্টি মানে বোঁদে কিনে নিয়ে এসেছি। আর ঠাকুরের ফুল তো পাঁচু দিয়েই গেছে, এখন যাব পুজো করতে। কী জানি আমার কোলেস্ট্রল বাড়লে আমার চোখ এত টানে কেন আমি জানি না। আর গাছে আজকেও অনেক কটা ফুল ফুটেছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুলটা তোলা তোমাদেরকে দেখাই। আমাদের তো আর পাড়াগা না, গ্রাম্য পরিবেশ না, যার ফলে গ্রাম্য পরিবেশে দেখবে অনেক ভিউজ পড়ে। ঠিক আছে, অনেক লোক দেখে, কারণ সেই পরিবেশটা চোখে হয়তো আমরা অনুভব করতে পারি না, কিন্তু চোখে দেখেও শান্তি লাগে। কিন্তু আমার যতটুকু যা আছে ততটুকুই তোমাদের দেখাচ্ছি। আর ছাতে যে আমাদের গাছগুলো আছে, সমস্ত বেকার গাছ আছে, কোনোটাতেই মানে ফুল হয় না। একটাতে গাছে খালি ফুল হয়, ফুলের নামটা আমি জানি না, এরকম বড়ো বড়ো সাদা সাদা ফুল হয়, বক ফুলের মতো। ওই গাছের ফুলটাই খালি যা ভালো। আর বাদ বাকি আম গাছ, সবেদা গাছ, এই গাছ একটাতেও ফল হয়, মানে শুকুরের মতো সবেদা হয়, তারপরেই দুদিন বাদে মরে যায়। আর আম গাছে 2-3টা আম হয়েছিল, ব্যাস এইটুকুই। তারপর তো সব কোথাও গেলে, বেড়াতে গেলে, সেই দীঘা বেড়াতে গেলাম, দীঘা না পুরী বেড়াতে গেলাম, আম গাছ, সবেদা গাছ সবটাই মরে গেছে, আবার সার দিয়ে গেছে, নতুন করে গাছ উঠছে। কিন্তু ফুল গাছ দেখতে, এই যে প্রত্যেকটা ব্লগারদের বাড়ি দেখি কত সুন্দর সুন্দর ছাতে, সুন্দর সুন্দর অনেকের ছাতে আমার ফল গাছও লাগিয়েছে, তাদের ফল গাছও ফলও হচ্ছে। তো আমাদের গাছগুলো কোনো বেকার, কোনো কিছু নেই। আমি ভাইকেও বলেছি, ওই মালিদাদাকেও বলেছি। মালিদাদা বললো যে আপনারা যা গাছ বলবেন আমি লাগিয়ে দেবো। এই গাছগুলো লাগাতে বলেছে, তাই লাগিয়েছি। যাই হোক, আমি বললাম এগুলো তো কোনো কাজই দেয় না, এগুলো কোনো ফুল ফল ফুলই হয় না, দেখতে সুন্দর শুধুমাত্র। আর শুধু আমাদের ইয়েতে খালি আগাছার মতোই সব পড়ে রয়েছে, আদার্স কোনো কাগজ ফুল ফুল লাগিয়ে কী লাভ? দেখতে সুন্দর হবে ক্ষণিকের জন্য, কিন্তু যে ফুল যত্ন করে সার দিয়ে, মালি ডেকে, পয়সা দিয়ে সার মানে সব কিছু পরিচর্যা করেছে, সেখানে যদি সেই ফুল ঠাকুরই না পায়, তাহলে সেই ফুল দিয়ে না, সেই সব গাছ দেখে কী লাভ? তো যাই হোক, ভাইকে বলেছি অনেক গাছ ফাছ পোঁতার জন্য। এই বেল গাছ, তারপরে ডালিয়া গাছ, সূর্যমুখী ফুল, জবা ফুল, এইসব ফুলগুলো ফুটলেও দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো চলো এখন আমার কাছে যে কটা টগর গাছ হয়েছে, একটা সময় টগর গাছ এই গাছে ভর্তি হতো, পাড়ার লোকেরা নিয়ে চলে যেত। আর তখন গাছটা পুরো পাতাগুলো সবুজ ছিল, আর এখন এই পাতাগুলো পুরো কচি কলা পাতা হয়ে গেছে, আর গাছের ফুলও কমে গেছে। তারই মধ্যে কিন্তু যেহেতু মাটিটা ভালো, সেহেতু ফুল হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, গাছটা নিয়ে আসি। বই খাতা দেখো বন্ধুরা, আজকেও এই কটা ফুল হয়েছে, তবে এগুলো আজকের ফুল না, কালকের ফুল, এই জন্য একটু চিপসে চিপসে গেছে। ঠিক আছে, চলো পুজো করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি পার্লারে। আর দেখো, কপালে যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, ওই জন্য একদম চাপা চুপি দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি।
ঠিক আছে, মেয়ে ছাতা ফেলে গেছে, ছাতাটা নিয়ে যাচ্ছে, এই জন্য আমার ছাতা আজকে আর বার করবো না। তো চলো পার্লারে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। পার্লার চলে এসেছি, এই আধ ঘন্টা হলো, এসে ঘরদোরটা মুছে নিলাম। কালকে যেমন ঘরদোরটা মুছেই নি, ওই বৌদি আসার পর তারপর সব 4টের সময় জল তারপর মুছলাম। তো যাই হোক, আজকে কালকে তো জল তুলে রেখেছিলাম, যার জন্য আজকে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে রেডি করে রেখে দিলাম, বিকেলে খালি ঠাকুরকে পুজোটা করে নেবো, কারণ জল চলে গেছে, 1টা বেজে গেছে তো, জল চলে গেছে। আমি ঢুকলাম 1:30টা বেজে গেছে। দাঁড়াও, 1:30টা না, কটা বাজে দেখছি, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ, 1:30টা বেজে গেছে, 1:45 নাগাদ ঢুকলাম। 1:45 নাগাদ ঢুকে তাহলে কি আর জল পাই? 1টার সময় জল পাই। ওই মিউনিসিপ্যালিটির জল ওখানে পড়ছিল, তো আমি ভাবলাম মেট্রোর ওখান থেকে যেতে দেখলাম ওখানে জল পড়ছে, আমি ভাবলাম জল আছে হয়তো, দেখলাম জল নেই। ঠিক আছে, তো চলো এখন একটু বসি, তারপরে বিকেলে ঠাকুরকে খেতে দেবো। সকালে আমার খেতে দেওয়া হচ্ছে না, আমার খারাপ লাগছে, কিন্তু কী করবো, আমার শরীরে ঠিকঠাক পারমিট না করলে কী করবো বলো। ঠাকুর যদি একটু শরীরে শক্তি দেয় তাহলে আমি ঠিকঠাকই করতে পারি। আর তোমরা এটা ভালো মতো সবাই জানো যে আমি পুজো টুজো নিয়ে অন্তত করে যে একেবারে করে নেবো সেটাই সুবিধা, সেটাই ভালো, ওইটা না। আমার হচ্ছে না বলে মন খারাপ, ঠিক আছে, করতে পারছি না বলে মন খারাপ। এটা ঈশ্বর জানে, আমার অন্তর জানে, আমার অন্তরাত্মা জানে যে ঠাকুরকে আমি দিতে পারি না, তাই জন্য আমার কষ্ট হয়। কিন্তু ঠাকুর সেটাই মেনে নেয়, কারণ ঠাকুর জানে যে মন থেকে আমি চাই যে ঠাকুরকে যেন দিতে পারি, কিন্তু হয়ে ওঠে না আমার ঠিক এই টাইমটা আসা। ঠিক আছে, সকালবেলা তোমরা জানো বয়সের সাথে সাথে ব্যথা বেদনা প্রচণ্ড বেড়েছে। এই আলসেমি কাটতেই শরীর ঝিমঝিম করে, কাটতে কাটতেই আমার ঘন্টা 2-3 লেগে যায়। তারপরেতে নিচে নেবে কাজ করা, এই করা, অনেক ব্যাপার থাকে। ঠিক আছে, চলো যতটুকু যা পারছি ঈশ্বরের আশীর্বাদেই পারছি, যতটুকু যা দেবেন উনি ততটুকু ওনার সাধ্য অনুযায়ী দেবে। ঠিক আছে, ততটুকুই মেনে নিতে হবে। চলো এখন রাখি, এখন একটু বসি, এই এসিটা চালালাম, বসি, পরে আসছি আবার। গল্পটা কি বলতো? আজকাল বাঙালিরা এত রুটি খাচ্ছে কেন? Stay at home, Baba. দেখ না প্লিজ। আর বব কাট পিসিস রুটি খাবে? পেট ফ্রেন্ডলি স্টার্টআপ সে পটলাক ডিশেস। আরে নরম নরম রুটি আর হাসি হাসি দেখো বাঙালি। ইমামি হেলদি এন্ড টেস্টি আটা বাজারে এসেছে, তাই তো বাঙালি রুটি নিয়েই পাত পেতে বসেছে। এবার বুঝলাম বলো। ইমামি হেলদি এন্ড টেস্টি ফ্রেশ চাকি আটা, নতুন রুটি নতুন গল্প। পাঁচটার সময় উঠে, 5:10-15 উঠে এই পুজো করলাম, জাস্ট খেতে দিলাম ঠাকুরকে। আর এখন দেখি নিজে একটু বাদে কিছু যদি খাই, খিদেও পাচ্ছে এখন, আর তারপরে কিছু খেয়ে তারপর আবার বসবো। কিন্তু এখন একটু ঠাকুরের গান চালাবো, গান শুনবো, যেটাই এখানে দিলে দেয়া যাবে না, দিলে তোমাদের কপিরাইট চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, পরে আসছি। এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখছি, 8:39। ঠিক আছে, তো এখন আমি বেরোচ্ছি, বাড়ি থেকে বেরোচ্ছি, এই বাড়ি থেকে বলছি, পার্লার থেকে বেরোচ্ছি। এখন সব গ্রোসারি বোর্ড ফোর্ড তুলবো, তো বন্ধ করতে করতে প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি হয়ে যাবে, তারপর বাড়ি যাব। ঠিক আছে, আবার বাড়ি গিয়ে ভিডিও করছি, সমস্ত কাজকর্ম করে নেওয়ার পর। চলো, ও তার আগে বলি তোমাদের, কালকে লোকনাথ বাবার পুজো। পুতুল বলেছে যে রাতে কোনো রান্না করবে না, ঠিক আছে। কালকে আমার এমনি একটা কাস্টমার আছে সকালে, কালকে কাস্টমারটা করে তারপরে দেখছি রান্না করে কাস্টমার করতে যাবো না, কাস্টমার করে রান্না করব, সেটা চিন্তা ভাবনা করছি। তাহলে একটু সকাল সকাল উঠতে হবে, কালকে লোকনাথ বাবার পুজোও আছে, আমাকে একটু অমিত্তি মালপো এইসব কিনে নিয়ে যেতে হবে।
আর একটা মালা পাঁচুকে বলে দিই, যদি দিয়ে যায় তো ভালো, নাহলে কালকে কোমরে ডালো থেকে নিয়ে নিতে হবে। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে গা পা ধুয়ে নিলাম, মানে স্নান করে নিলাম, স্নান টান করে। আর ফেরার পর দিন কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো এই জন্য মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এলাম, মালপোয়া মিষ্টি। আর কালকে যা কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। আর এই যে দেখো, আর পুতুল যেতে বলেছে লোকনাথ বাবার পুজো, তাই জন্য কালকে ওদের বাড়িতে পুজো দেবো, সেই মিষ্টিটাও কিনে নিয়ে একেবারে চলে এলাম। কেন বলো তো, একেবারে চলে এলাম মিষ্টিটা কিনে নিয়ে, কারণ সকালে বেরোনো খুব মুশকিল হয়ে যায়। আর পাঁচুকে একটু ফোন করে দিই, পাঁচুকে ফোন করে এক জায়গায় চুল কাটতে যাওয়ার কথা ছিল, তো সেখানে বলেছি, হয়তো তিনি একটু অফেন্ডেডই হলেন, কেননা সেই বৃহস্পতিবার বলেছিলাম, আমি বৃহস্পতিবার হবে না, আমি বুধবার দিন করে দেবো। তো যাই হোক, বুধবার দিন আমি নিজেই বলেছি, আর পুজোর কথাটা একদম মাথায় ছিল না, আর সেই কারণে তাকে ক্যান্সেল করলাম, তাকে গিয়ে শুক্রবার দিন আমাকে করে দিয়েই আসতে হবে এনি হাউ। যাই হোক, তো এখন মিষ্টিগুলো নিয়ে ঠাকুর ঘরে রাখি, আর পাঁচুকে একটা ফোন করি যে পাঁচু যদি একটা মালা দিয়ে যায়, তাহলে কালকে সকালবেলা আমাকে আর যেতে হবে না আনতে। ঠিক আছে, চলো এখন রাখছি, চট করে পুজোটা করে নিই। এখন 10টা 5 বাজে, বলো এত রাত্রিরে আমার ঘরে সন্ধে পড়ছে। কিছু করার নেই বন্ধুরা, ঠাকুর হয়তো আমার হাতেই নেবে বলেই, তাই জন্যই 10টা অবধি অপেক্ষা করে বসে থাকে কখন এসে আমি দেবো। ঠিক আছে, চলো একটা ধূপ দিয়ে দেখিয়ে আসি, প্রদীপ দেখিয়ে আসি, তারপরে ঠাকুর ঘরে লাইট নিভিয়ে পাখা চালিয়ে তারপর দেখব কি খাই। খিদে পেয়েছে প্রচণ্ড জোর, কারণ সকালবেলা আম মুড়ি খেয়ে পার্লারে গেছি, আম মুড়ি খেয়ে গেছি, আর তারপর থেকে বিকেলবেলা একটুখানি চানাচুর পার্লারে রেখেছি, ওই চানাচুরটা একটুখানি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এখন খুব জোর খিদে পেয়েছে, পুজোটা করে এসে দেখি কি করি, করে তারপর খাবো। ঠিক আছে, চলো রাখছি। তো বন্ধুরা দেখো, এখানে রুটি করে নিচ্ছি, আর যেটা করব এখানে হচ্ছে সবজি, ঢেঁড়স আলু বিট গাজর দিয়ে ভেজেছি। আর পিউ বলেছিল শরীর ঝিমঝিম করছে, একটু করে মেথি, 1 চামচ করে মেথি ভিজিয়ে জল খাবে, তাই জন্য মেথিটাকে ভিজিয়ে দিয়েছি। আর কোনো বিট গাজরের জুস 2 দিন ধরে শরীর খারাপের জন্য খাচ্ছি না, শরীর খারাপে বলতে তোমরা বুঝতেই পারছো, এসে আর এনার্জি লাগে না, এই জন্য এসে কাজ করতে পারি না, করে রাখতে পারছি না, ভাবছি করব কিন্তু ইচ্ছা করছে না। তো সেই কারণে বিট গাজরটা কেটে রাখবো, আর বিট গাজর কেটে রেখে আর একটা জিনিস করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। রাতের ডিনার আলু ঢেঁড়স বিট গাজর ভাজা আর আম নিয়ে নিয়েছি, তো চলো এটাই এখন রাত্রে খাবো। একজন ইউটিউবার বলেছিল মেথি মৌরি জিরে আর জোয়ান ভালো করে ভেজে রেখে, মানে ভেজে গুঁড়ো করে ডাস্ট করে রেখে গরম জলে মিশিয়ে খেতে। তো আজ থেকে খাবো বন্ধুরা, দেখি এটা খেলে ব্যথা কমে কিনা। চলো এইটাই তোমাদেরকে বলছিলাম যে কি করে খাবো, তো এইটাই খাবো, দেখি। এটাতে অনেক হজমও হয়, পেটের ভুঁড়িও কমবে, সবই হবে। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:30, 11:30টার সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হলো, পুরো কাজ কমপ্লিট হলো, এখনও বলবো না। এখনও ওই যেটা করলাম, ভাজলাম জিরে মৌরি জোয়ান মেথি, ওটা এখনও পেস্ট করবো, তারপর গরম জল দিয়ে খাবো রাতে। আবার বিট গাজরটা ওটাকে আমলকি ওটাকে পেস্ট করে রাখবো, যাতে কাল সকালে উঠে খেতে পারি। ঠিক আছে, গরম জলে, এই গরম জলে বলছি এমনি খেতে পারি, আর গরম জলে ওইটা খেতে পারি। তো এই জিনিসটা করে তারপরে বিছনায় বসবো শোয়ার জন্য। ততক্ষণে খাবার সময় তো টিভি দেখি, তোমরা জানো, এই টিভিটা চালিয়ে বসলাম, এই যে। ঠিক আছে, পরে আসছি। চলো এটা খেয়ে দেখি শরীর ব্যথা বুঝি কমে কিনা। ঠিক আছে বাবা। খেয়ে নিয়ে এটা আসছি। তো বন্ধুরা, এই সমস্ত কাজ কমপ্লিট করলাম, তোমরা দেখতেই পেলে যেটা খাবার সেটা খেলাম, আর কাজের কিন্তু শেষ নেই। দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে ডট 12টা, পুরো 12টা বাজে। কথায় বলে লোকে যার সংসার আছে সেই নাকি, তার নাকি কাজ থাকে, আর যাদের সংসার নেই তাদের নাকি কোনো কাজ নেই। ঠিক আছে, কথাটা শুনতে কিন্তু খুব গায়ে লাগে।
ঘর বাইরে সবই কিন্তু করি, নিজের কাজটুকু। আর তোমরা ভালো মতো জানো আমি যা রান্না করি তা 2-3 জন অনায়াসেই খেতে পারে। আমার তরকারি দেখেছো আমি একজনের মতো তো করি না, মানে আমি একটু বেশি পরিমাণে তরকারিটা সবজিটা বেশি খাই, সেই কারণে তরকারিটা যা করি আমার বাড়িতে যদি 2 জন এসেও যায় তাহলে কিন্তু কম পড়বে না। ভাতটা করে নিতে হবে, ভাতটা একার মতো করি, আর নাহলে সবজি টবজি যা করি মোটামুটি 2 জন খেতেই পারবে। তাহলে একটা স্বামী স্ত্রী তার সন্তানের সংসারে যা খাটুনি, আমারও তাই খাটুনি, ঠিক আছে। যারা একদমই গৃহবধূ ঘরে থাকে তারাও সারাদিন কাজ করে, আমিও সারাদিন কাজ করি, প্লাস আমি বাইরের কাজও করছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, অনেকেই বলে সংসার করিসনি তো বুঝবি কি সংসারের জ্বালা, বিয়ে করিসনি তো বুঝবি কি বরের জ্বালা। তো এগুলো আমার কপালে নেই তাই বুঝিনি, কিন্তু কিন্তু হ্যাঁ বলতে পারো আমি স্বাধীনভাবে আছি। আমাকে কারোর ওপর কারোর তো দায়িত্ব করে কর্তব্য করে কিছু করতে হয় না। নিজে ইচ্ছা হলো খেলাম, শরীর খারাপ লাগলো খেলাম না, কি আমার ঘরের আরও যে কজন খাবে, স্বামী খাবে, সন্তান খাবে, তাদের চিন্তাও করতে হয় না। এইটুকুর দিক থেকে বলতে পারো তোমরা আমি রিল্যাক্সে আছি। কিন্তু বাদবাকি কিন্তু একটা সংসারী মহিলার চাইতে কোনো অংশে কোনো সময় আমি কোনো কাজ কম করি না, ঘরে বাইরে দুটোই কিন্তু করছি। বাজার দোকান, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাইরে কাজ করা সমস্তটাই করছি। চলো বন্ধুরা, অনেকটা বকবক করে ফেললাম। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে কামনা করো যাতে আমিও ভালো থাকি। চলো, আমার ঘুম পাচ্ছে, তোমরা চোখ দেখে বুঝতে পারছো। সেই সকালবেলা উঠেছি আর বিছনার সঙ্গে এখন একটু সম্পর্ক, আবার সকালবেলা উঠবো, আবার সেই রাতে বিছনার সঙ্গে সম্পর্ক। শুধু এডিটটা করব বসে বসে, কারণ ঘুমোলেই আবার এডিট পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, হাত পড়ে যায় সেভ করার সময়। তো তোমাদের সঙ্গে আর কোনো কথা বলছি না। এই এখন ওষুধ লাগাবো কাঁধের মধ্যে, ফোলাটা এইভাবে বুঝতে পারছো না, এদিক থেকে দেখলে হয়তো বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এখন রাখি, টাটা। সকলে খুব খুব ভালো থেকো, আর কিছু না, টাটা।